নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই খুবই ভালো আছেন। এই পৃথিবীতে অনেক ধরনের পশু পাখি আছে। আজকে আমরা বিশ্বের সবথেকে অদ্ভুত 4টি পাখির সম্পর্কে জানব। ভিডিওটিকে শুরু করার আগে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। প্রথমে যে পাখিটির সম্পর্কে জানব, টোটোটেকান হলো টোকান প্রজাতির সবথেকে বড় প্রজাতি, যা দক্ষিণ আমেরিকা বিশেষ করে ব্রাজিলের রেনফরেস্ট অঞ্চলে দেখা যায়। এই পাখিটির সবচেয়ে বৈশিষ্ট্য হলো এর বিশাল এবং উজ্জ্বল রঙের চঞ্চু। টোটোটেকান সাধারণত ফলের ওপর নির্ভর করে, তবে তারা পোকামাকড়, ডিম এবং অন্যান্য পাখির বাসা সহ বিভিন্ন খাদ্য গ্রহণ করে। টোটোটেকান সম্পর্কে আরও কিছু তথ্য: দৈর্ঘ্য প্রায় 56 সেমি বা 22 ইঞ্চি, চঞ্চু উজ্জ্বল কমলা রঙের চঞ্চু, যা পাখির শরীরের 1/3 খাদ্য, ফল, পোকামাকড়, ডিম, বাসা ইত্যাদি। আবাস রেনফরেস্ট, প্রজনন বছরে 2 থেকে 3টি ডিম পাড়ে। অন্যান্য বৈশিষ্ট্য: লম্বা লেজ, কালো শরীর, সাদা গলা এবং লাল চোখ। ডাক কটূক্তি করে বহুদূর বহনকারী ক্রোকিং ডাক। টোটোটেকান নিউট্রপিক্যাল অঞ্চলের সবথেকে পরিচিত পাখিগুলির মধ্যে একটি। বন্ধুরা, এরপর যে পাখিটির সম্পর্কে বলবো, সেই পাখিটির নাম হচ্ছে কালো মাথা বেনেবৌ পাখি, যা বাংলা ভাষায় কালাঘাড় বেনেবৌ বা ব্ল্যাক নেপড ওরিওল নামে পরিচিত। এটি ওরিওল পাখির প্রজাতি। এই পাখি এশিয়ার বিভিন্ন অঞ্চলে দেখা যায়, বিশেষ করে ভারত, বাংলাদেশ এবং পূর্ব সাইবেরিয়া, উত্তর পূর্ব চীন, কোরিয়া এবং উত্তর ভিয়েতনামে। বৈশিষ্ট্য: রূপ এই পাখি প্রধান বৈশিষ্ট্য হলো এর মাথার ওপরের অংশ এবং ঘাড়ের দিকে কালো পালক, যা অন্যান্য অংশে উজ্জ্বল হলুদ রঙের হয়ে থাকে। পুরুষ ও স্ত্রী পাখির পার্থক্য: পুরুষ পাখির মাথার কালো অংশ বেশি উজ্জ্বল, যেখানে স্ত্রী পাখির ক্ষেত্রে তা কিছুটা কম উজ্জ্বল হয়। আহার: এই পাখি সাধারণত ফল, পোকামাকড় এবং ফুলের মধু খেয়ে থাকে। বাসা: এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে এরা গাছের ডালে বাসা তৈরি করে। অন্যান্য নাম: এই পাখিকে ইস্তি কুটুম বা বেনেবৌ নামেও পরিচিত, যা বণিকের স্ত্রী অর্থে ব্যবহৃত হয়। অন্যান্য তথ্য: এই পাখি সুন্দর এবং সুরেলা কণ্ঠের জন্য পরিচিত। গ্রামীণ সমাজে কেউ যদি তাদের বাড়ির উঠোনে এই পাখি দেখতে পায়, তাহলে তারা মনে করে তাদের বাড়িতে আত্মীয় বা মেহমান আসবে। বন্ধুরা, এরপর যে পাখিটার সম্পর্কে বলবো, সেই পাখিটার নাম হচ্ছে নীলকান মাছরাঙা। এক ধরনের মাছরাঙা পাখি, যা প্রধানত এশিয়া মহাদেশে দেখা যায়। এই পাখিটি সাধারণত ভারতীয় উপমহাদেশ থেকে দক্ষিণ পূর্ব এশিয়া পর্যন্ত বিস্তৃত। এরা বিভিন্ন ধরনের জলজ পরিবেশ, যেমন নদ, নদী, বিল, খাঁড়ি, প্যারাবন, চিরসবুজ বনাঞ্চলে দেখা যায়। নীলকান মাছরাঙা একটি তুখোড় মাছ শিকারী পাখি। বৈশিষ্ট্য: নীলকান মাছরাঙার পিঠের নিচ থেকে লেজ পর্যন্ত নীল রঙের ডানা থাকে। এদের গলা ও ঘাড়ের পাশে সাদা পট্টি এবং কান ঢাকনি উজ্জ্বল নীল রঙের হয়। পায়ের পাতা ও নখ কমলা রঙের হয়। ঠোঁটের ওপরের অংশ কালচে বা শিং বাদামি এবং নিচের অংশ কমলা রঙের হয়। আবাসস্থল: এরা প্রধানত চিরসবুজ বনাঞ্চলের ভেতরে প্রবাহমান নদ, নদীর ওপর গাছের ডালে বসে শিকারের জন্য অপেক্ষা করে। খাদ্য: এদের প্রধান খাদ্য হলো মাছ এবং জলজ পোকামাকড়। প্রজনন: মার্চ থেকে জুন মাস পর্যন্ত এদের প্রজনন মৌসুম। এরা নদীর তীরে গর্ত খুঁড়ে বাসা বানায় এবং 6 থেকে 8টি ডিম পাড়ে। বিচরণ: নীলকান মাছরাঙা সাধারণত পাহাড়ি নদী, বিল, চিরসবুজ বন, জোয়ার ভাটার খাঁড়ি ও প্যারাবনের বিচরণ করে। অন্যান্য তথ্য: নীলকান মাছরাঙাকে বাংলাদেশে বিরল আবাসিক পাখি হিসাবে ধরা হয়। এছাড়াও ভারত, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মিয়ানমার, চীন, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া সহ দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ায় এদের বিচরণ স্থল রয়েছে। এরপর যে পাখিটির সম্পর্কে বলবো, সেই পাখিটির নাম হচ্ছে ধূসর হেরন। ধূসর হেরন হলো হেরন পরিবারের একটি লম্বা পায়ের পাখি। এটি নাতিশীতোষ্ণ ইউরোপ এবং এশিয়া এবং আফ্রিকার কিছু অংশে দেখা যায়।
এটি একটি বড় পাখি, প্রায় 1 মিটার 40 ইঞ্চি লম্বা এবং ডানা বিস্তারের মাপ 1.5 থেকে 2 মিটার বা 41 থেকে 77 ইঞ্চি পর্যন্ত হতে পারে। বৈশিষ্ট্য: ধূসর হেরন একটি বড় আকারের পাখি যার লম্বা পা এবং লম্বা ঘাড় রয়েছে। এর উপরের অংশ ধূসর, ঘাড় সাদা এবং সামনে কালো দাগ থাকে এবং চোখে একটি সাদা ফোঁটা থাকে এবং মাথার উপরে একটি সাদা মুকুট ও কালো ছিটানো থাকে। আবাসস্থল: ধূসর হেরন সাধারণত হ্রদ, পুকুর এবং অন্যান্য জলাশয়ে বসবাস করে। এটি বড় নদী, বিল, বাওড় এবং সুন্দরবন এলাকায় দেখা যায়। খাবার: এরা প্রধানত মাছ, সাপ, ব্যাঙ এবং অন্যান্য জলজ প্রাণী খায়। অন্যান্য তথ্য: ধূসর হেরন হলো একটি শান্ত প্রকৃতির পাখি এবং অন্যান্য বকের সাথে সহজে মিশতে পারে। এর প্রজনন ফেব্রুয়ারি থেকে জুন পর্যন্ত। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং কোন পাখিটি ভালো লাগলো সেটিকে কমেন্টে জানান।